স্পাইডারম্যান এমন একটি ক্যারেক্টার, এমন একটি মানে মুভি যেটা আমার কাছে সবাইয়ের কাছে বেশি ভালো লাগে। তার ভিতরে স্পাইডারম্যান 2, ওই মুভিতে আমি স্পাইডারম্যানের যে দেখছি, আহ, স্পাইডারম্যান যখন হাতে বার করছে, যখন সে যখন কোনো জায়গায় ছবি তুলতে যায়, মানে সে একটা বিজ্ঞানীদের একটা মিউজিয়ামে সে তার উপর একটা ছবি তুলতে গেছে, তখন সে হাতে একটা সায়েন্সের মানে সায়েন্স বিজ্ঞানীরা মানে রিসার্চ করছে যে মাকড়সার উপর, সেই মাকড়সা তাকে কামড়াই দিছে, এবং এই মাকড়সা কামড়ানোর পরেই করা সে সে পুরোপুরি স্পাইডারম্যানে সেগুলো উঠতে শুরু করছে। সে ডিয়ার বেয়ে, তারপরে সে এমন কোনো কিছু নাই, সে উঠতে পারতেছে না, সে হাত থেকে সম্পূর্ণ সে কী করতে পারতেছে, সে হাত থেকে সে স্পাইডারম্যানের মতো মানে আহ, যার সব কিছু বিরোধী পারতেছে, এবং সেই স্পাইডারম্যানের মতো আহ, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারতেছে, এবং এইটা হচ্ছে স্পাইডারম্যানের হচ্ছে ক্ষমতা। তো বন্ধুরা, আহ, এই যে স্পাইডারম্যান 2 যে মুভিটা তৈরি হয়েছে 2000 সালে, তো আমি বলবো যে এই মুভিটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু এরপরে যে আরেকটা মুভি হয়েছে, এই মুভিটাও ভালো হয়েছে, কিন্তু স্পাইডারম্যান আগের যে ক্যারেক্টার ছিল ওইটাই বেস্ট বেস্ট ছিল, কারণ স্পাইডারম্যান আগের ওই ক্যারেক্টারটা হচ্ছে বেশি ভালো ছিল। স্পাইডারম্যান হচ্ছে আগের সেই ক্যারেক্টারটা বেশি ভালো লাগছিল, আর এখনের ক্যারেক্টার অত বেশি বেশি ভালো লাগেনি আমার কাছে। বিশেষ করে বলবো স্পাইডারম্যান তো এই মুভিটাও অনেক ভালো। স্পাইডারম্যান হোম এটাও অনেক ভালো, সব মুভিগুলো ভালো, কিন্তু আগের ক্যারেক্টার আগের ইয়াটা অনেক ভালো ছিল। আর স্পাইডারম্যান আমার কাছে বেশি ভালো লাগে। আমি দেখি আরও ভালো কোনো স্পাইডারম্যান মুভি টুরি, সামনে আরও স্পাইডারম্যান কিছু মুভি আসবে, সেটার অপেক্ষায় আমি রয়েছি। আর যারা স্পাইডারম্যানের ভক্তরা আছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আপনার স্পাইডারম্যানের মধ্যে কোন স্পাইডারম্যানকে বেশি ভালো লাগে, সেটা কমেন্টে বলবেন। তো আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।